আমরা আজকে এখানে যারা বসে আছি, আমার সামনে যারা বসে আছেন, আমার একেবারে সামনে এই যে ছেলেরা আছে, আমার ডান দিকে যে আহত ছেলেরা আছে, তাদের পরিবারের সদস্যরা আছে। আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের মূল লক্ষ্যটি ছিল যে আমরা গণতান্ত্রিক একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেই সংগ্রামে, সে লড়াইয়ে আমরা বাংলাদেশের সকল মানুষের সঙ্গে কাজ করেছি। আমার কিছু স্মৃতি আছে, দু একটি কথা না বললেই হবে না। এবি পার্টির সঙ্গে যখন তারা দল করার সিদ্ধান্ত নেয়, সেই সময় তাদের সঙ্গে আমার খুব বেশি পরিচয় ছিল না। কিন্তু যখন সংগ্রাম শুরু হলো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তখন এবি পার্টির মঞ্জু সাহেবের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে, দেখা হয়েছে। আমরা একসাথে কি করে এই আন্দোলনকে সফল করা যায়, অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা একটা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। তখন কিন্তু আমরা মুক্ত পরিবেশে কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা কেউ ঘরে থাকতে পারতাম না। আমাদের হাজার হাজার ছেলে, তারা বাড়ি ছাড়া হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল। আমাদের মানুষেরা গ্রামে গঞ্জে পর্যন্ত তার নিজের বাসায় থাকতে পারত না, খেতে খামারে এবং সেই জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এই সংগ্রামে যেমন আজকে এখানে আহতরা আছেন, আমি জানি কয়েক হাজার আহত আছেন, ঠিক তেমনিভাবে আজকে আমাদের গ্রামে গঞ্জে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া আছে। আমাদের প্রায় 700-র মতো বেশি নেতা কর্মী সহ গুম হয়ে গেছে। আমাদের নিহত হয়েছে প্রায় 20,000-এর উপরে, সব মিলিয়ে। এই একটা আত্মত্যাগ, যুদ্ধ, সংগ্রাম, লড়াই, এর মধ্য দিয়ে কিন্তু আমরা এই জায়গায় আজকে এসে পৌঁছেছি। 5 মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছে যে আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে, কোনো নির্ভয়ে আমরা কথা বলতে পারছি। এটাই আমাদের একটা বড় বিজয় বলে। এখানে এবি পার্টির একটা ভূমিকা আছে বড়। এবং আজকে আমি তাদের যে কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলে যারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন, আমাদের মুজিবুর রহমান মঞ্জু সাহেব এবং ব্যারিস্টার ফুয়াদ সাধারণ সম্পাদক হিসেবে, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুব কমই সফল হয়। আমরা এই সশস্ত্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, তার সব বাহিনীর বিরুদ্ধে আমাদের ছেলেরা তাদের যে তুত্তাল আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে সেই সাফল্য এনে দিয়েছে। আমি অতীতে বেশি যেতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। আজকে একটা পরিবেশ এসছে, যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি, কথা বলছি। আমরা যেন এই পরিবেশটা, এই স্বপ্নটাকে যেন নষ্ট করে না দিই। আমাদের এখন যেটা প্রয়োজন, সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমরা বৈষম্য দূর করতে চাই। আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ, তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে
ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হবে আমি বিশ্বাস করি। আমি খুব সুস্থ নই, সেই জন্য বেশি কথাও বলবো না, শুধু এইটুকু কথা বলে শেষ করতে চাই যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। আমরা সেইটাকে একসাথে করতে চাই, আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে। আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা তো এই কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই। এটা আমাদের কথা। এখন যারা অন্যান্য দলে আছেন, যারা রাজনৈতিক দলগুলো আছেন, তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন এবং সেই হিসাবে তারা তাদের যে মতামত, সেই মতামত দেবেন। আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার, বা আমরা এটাকে বলছি না, আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়েই তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো, যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি একটা নতুন ইয়াং তরুণদের নেতৃত্বে এসছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে এই দলের মধ্যে যে সমস্ত তরুণেরা এসেছেন, যারা দল করছেন, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই সফল হবেন এবং বাংলাদেশে এবি পার্টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আমি আবারও সব শেষে আপনাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।